খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস, কাছে দূরে আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আর আমি কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে তারই লেখা খেয়া কবিতার কয়েকটি পংক্তি শুনিয়ে আমি আমার আজকের ভিডিওটি স্টার্ট করলাম। তো বন্ধুরা, আজ আমি প্রথমে আমার আজকের ব্রেকফাস্ট দিয়ে শুরু করব। আজ আমি খুব বেশি রেসিপি তোমাদের কাছে শেয়ার করব না, একটি মাত্র রেসিপি শেয়ার করব, আর সেই সঙ্গে নিজের হাতে তৈরি করা ঠান্ডা ঠান্ডা কুল জুস বা শরবত রেডি করে তোমাদের কাছে উপস্থিত করব। আশা করছি ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবে। ঝটপট রেডি করে নিয়েছি আজকের ব্রেকফাস্ট, একটি ডিম, সামান্য ময়দা দিয়ে ঘিয়ে ভাজা পরোটা, আর ওইদিকে পাশের বাড়িতে গান হচ্ছে। মোচার রেসিপি করার জন্য প্রথমে আমি বাস্কেট থেকে মোচার ফুলগুলো নিয়ে সব মোচার ফুলগুলো থেকে লম্বা পুংদণ্ডটি বের করে নিয়েছি। এবার আমি একটি প্রেসার কুকারে মোচার ফুলগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে মোচার ফুলগুলো সেদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে সামান্য নুন হলুদ দিয়ে মোচার ফুলগুলো সেদ্ধ করে আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আমি মোচার রেসিপিটি করার জন্য বেশ কয়েকটি উপকরণ তোমাদের কাছে শেয়ার করছি। এখানে একটি প্লেটে রয়েছে কেটে ধুয়ে রাখা বেশ কিছু আলুর টুকরো, রয়েছে বেশ কিছু চিংড়ি মাছ, আর রয়েছে পেঁয়াজ কুচি। আর একটি কাচের বাটিতে ফোড়নের জন্য রয়েছে একটি গোটা শুকনো লঙ্কা ও গোটা সাদা জিরে। গ্যাসের ওভেনে ফ্রাইং প্যানে তেল গরম হচ্ছে। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। নুন হলুদ মেখে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো এসো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটি প্লেটে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে 3 টুকরো শুকনো লঙ্কা ও গোটা সাদা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর সেদ্ধ করা মোচাগুলো দিয়ে দিলাম। এবার আমি বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে নেব। মোচা একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব। চিংড়ি মাছ আলু দিয়ে মোচার রেসিপি সম্পূর্ণ রেডি। এবার আমি একটি সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে বেলা 12টা, আর আমি এখন রান্নাঘর থেকে একটু ছুটি নিলাম। খুব গরম পড়েছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারছি না, তাই ভাবলাম একটু ফুটির জুস খাবো। ফ্রিজে বেশ কিছু ফুটি ছিল, সেটা আমি একটি প্লেটে বের করে নিয়েছি। আর আজ তোমাদের দাদাভাইয়ের অফ ডে, তাই ভাবছি দুজনে মিলে একটু হাওয়ায় বসে জুস খাবো।
তো জুসটা এখন রেডি করে পরে আবার ফিরে আসছি। আর এই ফুটিকে অনেকে বাঙিও বলে থাকে। হ্যালো অল মাই ফ্রেন্ডস, চলে এলাম টেবিলে দুটো কাচের গ্লাসে জুস রেডি করে। ঠান্ডা ঠান্ডা কুল ফুটি জুস। এটা তোমাদের দাদাভাই আর আমার জন্য। আগেই তো শেয়ার করে নিয়েছি, আর তোমাদের দাদাভাই তো অপেক্ষা করে আছে কতক্ষণে জুস হাতে পাবে। তাহলে চলো জুস খেয়ে পরে আবার ফিরে আসছি। তাহলে বন্ধুরা, আমার এই আজকের ভিডিও বা রেসিপি, সেই সঙ্গে ঠান্ডা ঠান্ডা কুল ইয়াম্মি শরবত বা জুস তোমাদের কেমন লাগলো? আশা করছি নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দেবে। তাহলে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও বা রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমার কাছেই আগে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো সময়ে অন্য কোনো নতুন নতুন ভিডিও বা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।